কেটে দিল নি, 1 চোখ কানা করে দিল নি, পাও কেটে দিল নি, হাত কেটে দিল নি, তাও থাকলো নি বেঁচে, তাও বাবা করে করলো নি আমার সোল। সবাই যে তুই সবাই থাক, বাবা না থাকলে তোর কেউ নাই, একটাই পরিচয়, এতিম বাচ্চা। আমার সাথে মেসেঞ্জারে কথা হয়েছে 11:46, 12টা বাজিনি। আমাকে বলতেছে কি করো, আমি বলতেছি যে শুয়ে আছি, আমি শুয়ে আছি। এই টাইমে মানুষ কি করে, তুমি কই? বলছে আমি মসজিদের এখানে। আমি কই এত রাত হয়েছে, তুই মসজিদের এখানে কি করো? বাসায় যে খেয়ে দিয়ে ঘুমাও। বলছে তুমি ঘুমাও। এই পর্যন্তই কথা হয়েছে, আর কোনো কথা হয়নি। আর শত্রুতা কি বলতেও তো পারি না, মানুষের সবার সাথে তো মিলকে বন্ধু হয়ে এখন পিছন থেকে ছুরি মারছে, সেটা তো আমি জানি না। বন্ধুরূপে এমন শত্রু, ওখান থেকে তো তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। ভাই কোনো অন্যায় কাজ করেনি, হত্যা করেছে, তাদের শাস্তি চাই, তাদের ফাঁসি চাই। বাংলা দিকে এখানে দেখছি তাকে থাকতে ভাইকে দেখে আমরা বাসায় গিয়ে বলে ঢুকেছি। আর আমার ভাই শুনতেছি আমার ভাই পড়ে আছে এখানে, আমার ভাইয়ের হত্যার বিচার চাই। দ্বন্দ্ব খন্দল সেটা সব জায়গাতেই থাকে, আমাদের এখানেও আছে। সেটা এরকম পর্যায়ে নয় যে মানুষ মানুষকে হত্যা করবে, এরকম ঘটনা আমি আমার বয়সে কখনো দেখি নাই। আমাদের পারিবারিক গন্ডগোল বা দ্বন্দ্ব এরকম পর্যায়ে কারোর মধ্যেই নাই। আর আমাদের পাড়ার লোক বা আমাদের এলাকার লোক যথেষ্ট শান্তিপ্রিয়, সবার সাথে সবার একটা সুসম্পর্ক বজায় রেখেই চলে। সেই গ্রামের প্রবেশদ্বারে যদি এরকম একটা নৃশংস ঘটনা ঘটে, আমরা এলাকার বাসীর পক্ষ থেকে অবশ্যই এর সুষ্ঠু বিচার ও তদন্ত আশা করব। কে বা কারা তাকে হত্যা করে এখানে ফেলে রেখে গেছে, এটাই সর্বশেষ আমরা জানতে পারি। এখন এর মোটিভটা কি এখনো আমাদের জানা সম্ভব হয়নি। হয়তো বা আপনারা সাংবাদিক মাধ্যম, আপনারা যারা আছেন, আপনাদের মাধ্যমে এবং প্রশাসনের ভাইদের মাধ্যমে আমরা চাই যারা সঠিক তদন্ত হোক এবং এর মাধ্যমে প্রকৃত অপরাধী যারা তারা বেরিয়ে আসুক। কেন, কারা, কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এই বিষয়ে আমরা এখনো কোনো তথ্য পাইনি, উদ্ঘাটন করতে পারিনি। তবে জোর চেষ্টা চলছে। ইতিমধ্যে ডিসিস্টের পিতা বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আমরা সচেষ্ট আছি, ওখানে কয়েকটি টিম পোশাকে এবং সিভিলে কাজ করছে। আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করব এবং প্রকৃত অপরাধী শনাক্ত করে তাদের আইনের আওতায় নিয়ে আসবো।